নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। বাঙালিরা সাধারণত মাছ, বিশেষ করে মাছ ছাড়া তাদের ভাত হজম হয় না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনের সান্নিধ্যে আসার পরে বাঙালিরাও মাছ মাংস ছেড়ে দিয়েছে। এটা কিভাবে হলো? শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। যদি শিল প্রভুপাদ না আসতেন, প্রভুপাদ যদি আমাদের এই শিক্ষাটা না দিতেন, আমিষ আহারের যে কি একটা কুফল আছে সেটা যদি শিল প্রভুপাদ আমাদের না বোঝাতেন, তাহলে কি হতো? আমরা সেই মাছ মাংস ছাড়তে পারতাম না। এখানে কে কে বাঙালি আছো আবার একবার আমি দেখতে চাই। আর কে কে মাছ মাংস ছেড়ে দিয়েছো? মাছ মাংস ছেড়ে দিয়েছো কে কে? মাছ মাংস খাওয়া বন্ধ করেছো কে কে? ওকে, ভেরি গুড, খুব ভালো। মাছ মাংস আমিষ আহার এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো সুতরাং এই যে বাঙালিদের, মানে শুধু বাঙালিরা না, বাঙালিরা মাছ মাংস ছেড়েছে আর আমেরিকানরা গরু খাওয়া ছেড়েছে। এখন এটা কেন হলো, কিভাবে হলো? এটা হয়েছে শিল প্রভুপাদের শিক্ষার মাধ্যমে। তাই শিল প্রভুপাদ বলছেন যে অহিংসার পথ তখনই অবলম্বন করা যায় যখন পরমহংস আচার্যের পদাঙ্ক অনুসরণ করা হয়। পরমহংস শব্দটার অর্থ হচ্ছে হংসের একটা গুণ, যে সে দুধ আর জলের মিশ্রণ থেকে কেবল দুধটা গ্রহণ করে, জলটা ফেলে দেয়, জলটা রেখে দেয়। এটা একটা হংসের একটা গুণ। এখন বৈষ্ণবেরা কীরকম? বৈষ্ণবেরা এই জড়জগৎটা যদিও চিন্ময় এবং জড়ের সমন্বয়, কিন্তু এই সমন্বয় থেকে তারা জড়টাকে বাদ দিয়ে তারা চিন্ময়টাকে গ্রহণ করে, চেতনটাকে গ্রহণ করে। ইন্দ্রিয় তৃপ্তির স্পৃহা বাসনা পরিত্যাগ করে তারা ভগবানের সেবায় যুক্ত হয়। তাই জন্য বৈষ্ণবদের বলা হয় পরমহংস, শুদ্ধ বৈষ্ণবদের বলা হয় পরমহংস। সেই পরমহংস বৈষ্ণব আচার্যের পদাঙ্ক অনুসরণ করা, পারমহংসয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারমার্থিক পথে অগ্রসর হতে হলে সদ্গুরুর আশ্রয়, বৈষ্ণব আচার্যের আশ্রয় গ্রহণ করা অবশ্য কর্তব্য। এবং সে কথা ছান্দোগ্য উপনিষদে কি বলা হয়েছে? তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ। এটা মুন্ডক উপনিষদের উক্তি। তদ্বিজ্ঞানার্থম, সেই জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য, তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এবাভিগচ্ছেদ। সেই দিব্যজ্ঞান লাভ করতে হলে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয়। স্বগুরুম এব অভিগচ্ছেদ। সদ্গুরুর শরণাগত হয়ে তার শিক্ষা গ্রহণ করতে হয়, তার পদাঙ্ক অনুসরণ করতে হয়। আর ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে আচার্যবান পুরুষ বেদ। বেদ মানে হচ্ছে জানা, জানে। কে সেই তত্ত্বজ্ঞান জানে? এই জ্ঞানটি কার আছে? যিনি আচার্যবান, যিনি সদ্গুরুর আচার্যের আশ্রয় গ্রহণ করেছেন, আচার্যের শিক্ষা গ্রহণ করেছেন। আচার্যবান শব্দটার অর্থ হচ্ছে যার আচার্য আছে। যেই ব্যক্তির সদ্গুরু আছে সেই ব্যক্তি প্রকৃত তত্ত্বজ্ঞান তার আছে। আচার্যবান পুরুষ বেদ। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি
আমরা যদি যথাযথভাবে ভক্তির পথে অগ্রসর হতে চাই, তাহলে আমাদের অহিংসার পন্থা অবলম্বন করতে হবে। অন্যদেরকে কষ্ট দেওয়া, কষ্ট যাতে না দিই বা অন্যদের অগ্রগতির পথে যাতে প্রতিবন্ধক না হই, সেই চেষ্টা করতে হবে সবসময়। সেই সূত্রে শ্রীল প্রভুপাদ অহিংসার আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, যে পারমার্থিক উন্নতির পথে যে ব্যাঘাত সৃষ্টি করে, বাধা দেয়, সেটাও হচ্ছে অহিংসা, সেটা হচ্ছে হিংসা। অর্থাৎ ভক্তির পথে যদি আমরা অগ্রসর হতে চাই, তাহলে আমরা কারোরই পারমার্থিক পথের অগ্রসরের প্রতিবন্ধকতা করব না, পারমার্থিক পথে অগ্রসর হতে বাধা দেব না। এইটি আমাদেরকে দেখতে হবে, মানতে হবে। এখন পারমার্থিক জীবনে অগ্রসর হতে বাধা দেব না, এই সূত্রে আমরা অহিংসার যে একটা দৃষ্টান্ত, সেটা আমরা পাচ্ছি কীরকমভাবে, যে প্রতিটি জীবই প্রকৃতির নিয়ম অনুসারে পারমার্থিক উন্নতি সাধনের পথে অগ্রসর হচ্ছে। মনুষ্যতর জীবদের, যারা মনুষ্যের থেকে নিম্নতর চেতনা বিশিষ্ট, তাদেরকে প্রকৃতি পরিচালিত করছে। তমগুণ থেকে প্রকৃতি তাদের ধীরে ধীরে রজগুণে নিয়ে আসছে, রজগুণ থেকে আবার সত্যগুণে কাউকে নিয়ে আসছে, তারপরে প্রকৃতি তাদের মনুষ্য জীবন দান করছে। এবং মনুষ্য জীবন পাওয়ার ফলে তারা ভগবত ভক্তি অনুশীলনের একটা প্রচণ্ড সুন্দর, একটা অত্যন্ত সুন্দর সুযোগ পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির নিয়মে সকলেই আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে। যে নিম্নতর স্তরে রয়েছে, তমগুণে রয়েছে, তাদেরকে প্রকৃতি আস্তে আস্তে রজগুণে নিয়ে আসছে। এখন তাদের যদি অকালে আমরা মেরে ফেলি, তাহলে তার এই যে প্রগতি, যেটা প্রকৃতি তাদেরকে পরিচালিত করছিল, সেই প্রগতিতে বাধা আসছে। সেই সূত্র পশু হত্যা হিংসার কারণ, পশু হত্যা হিংসাত্মক। সকলেই এই পথে আসছে। সুতরাং এই যে নিম্নতর স্তরে যারা আছে, তাদের আমরা যেন অকালে বধ না করি, তাদের জীবনটা যেন অকালে আমরা নিয়ে না নিই। তাহলে নিলে কি হবে, তাদের যে স্বাভাবিক প্রগতি, সেই প্রগতিটা বাধাপ্রাপ্ত হবে। তারপরে আসছে মনুষ্য জীবন। এখন এই মনুষ্য জীবনে আসার ফলে একটা অত্যন্ত সুন্দর সুযোগ সকলে পেয়েছি। এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ, এবং এই জীবনে প্রাপ্তির ফলে এই জীবনটি অর্থদম, এই জীবনটি একটা অত্যন্ত সুন্দর সুযোগ বা অর্থ প্রদান করে, অর্থদম, অর্থ প্রদান করে। সেই অর্থটা কি? সেই অর্থটা হচ্ছে ভগবত ভক্তি লাভ। মনুষ্য জীবনে এই সুযোগটি আমরা পাচ্ছি। এখন তাই কি করতে হবে? সব মানুষকে এই পথে এগোবার সুযোগ দিতে হবে। সেই জন্য প্রচার করতে হবে ভগবানের বাণী। এখন এই যে ভগবানের বাণী যে প্রচার, এটা আবার সেই দিক দিয়ে একটা অহিংসার একটা সুন্দর দৃষ্টান্ত। এইটি হচ্ছে প্রকৃত অহিংসা। এখন আমরা যদি এই পন্থাটি জানি, কিন্তু জানা সত্ত্বেও যদি আমরা অন্যদেরকে এই পথটা না দিই, তাহলে এটা হিংসাত্মক কার্য হচ্ছে, হিংসা হচ্ছে। আমি ওদের এগোতে দিচ্ছি না। অথবা সেই সূত্রে আমরা দেখতে পাই যে এই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে যারা, তাদেরকে যদি আমরা ভক্তিপথে অগ্রসর হতে বাধা দিই, তাহলে সেটাও একটা হিংসাত্মক কার্য। অতএব এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহিংসা, সেই জন্যই অহিংসা শব্দটির প্রয়োগ সবার আগে হয়েছে। যারা পারমার্থিক পথে অগ্রসর হতে চায়, তাদের
হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। তারা যেন কখনো মাছ মাংস আহার না করে এবং তাদের সদ্গুরুর শরণাগত হতে হবে। যতক্ষণ সদ্গুরুর শরণাগত হচ্ছি ততক্ষণ আমরা পারমার্থিক পথে অগ্রসর হতে পারব না। সদ্গুরুর কৃপার ফলেই কেবল আমরা পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারি। এবং এর সঙ্গে আরও কতগুলি এই ভক্তি জীবনের আচরণের আরও কতগুলি পন্থার নির্দেশ এখানে দেওয়া হয়েছে। স্মৃত্যা, স্মৃত্যা, স্মরণ করতে হবে। কাকে? মুকুন্দ, পরমেশ্বর ভগবান, মুক্তিদাতা মুকুন্দকে, কৃষ্ণকে স্মরণ করতে হবে। তাহলে অহিংসা, সদ্গুরুর আশ্রয়, ভগবত লীলা স্মরণ বা ভগবানের দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষাটিকে স্মরণ করা। সব সময় ভগবত গীতায় ভগবান যে নির্দেশগুলি দিয়েছেন, যে উপদেশগুলি দিয়েছেন, সেই উপদেশগুলি স্মরণ রাখা এবং সেই অনুসারে আচরণ করা। স্মৃত্যা, ভগবানের অমৃতময় লীলা স্মরণ। তারপরে আগ্রসিধুনা, আগ্রসিধুনা, যারা আচরিত অগ্র কেবল তার কার্যকলাপ প্রচার করার ফলে অমৃতের সিধুনা, সিধু মানে হচ্ছে অমৃত, সিধু না মানে হচ্ছে অমৃতের দ্বারা, ভগবানের অপূর্ব সুন্দর লীলা স্মরণের, অমৃতময় লীলা স্মরণের দ্বারা। যময়ে, শাস্ত্রে যে বিধিনিষেধগুলি আছে সেগুলি পালন করা। অকাম, কামনা বাসনা রহিত হওয়া, জড়জগৎটাকে ভোগ করার যে বাসনা, যাকে বলা হয় কাম, তাকে পরিত্যাগ করা, সেই বাসনাগুলি পরিত্যাগ করা। নিয়মই, নিষ্ঠা সহকারে নিয়মসমূহ পালন করা। এবং